নমস্কার। আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আমার ভিউয়ারদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আচ্ছা, আমরা তো বা আপনারা নানান জায়গায় বেড়াতে যাই, নানান দৃশ্য দেখি, সুন্দর সুন্দর দৃশ্য দেখে খুব ভালো লাগে, ইচ্ছে করে আবার সেখানে যেতে। কিন্তু কখনো আমরা কতজন দেখেছি যে মানুষকে ওই ঢিবি থেকে খাবার সংগ্রহ করতে, অথবা রবিবারের দুপুরবেলা আমরা যখন চিকেন মাটন দিয়ে আমাদের লাঞ্চ সারছি, ঠিক সেই সময় হাজার হাজার মানুষ তারা বন জঙ্গল থেকে ওই কচুর গোড়া, বিভিন্ন রকম গাছের শিকড়ের গোড়া তুলে নিয়ে আসছেন খাবারের জন্য, পেটের ক্ষিধা নিবৃত্তির জন্য। কখনো দেখেছেন জঙ্গলের গ্রাম থেকে অসুস্থ মানুষকে খাটিয়ায় বাসের সঙ্গে বেঁধে 15 কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়া? কখনো কাছ থেকে দেখেছেন জঙ্গলমহলের শুকনো ডালপাতা আর মহুয়া ফলের তৈরি মদের ওপর নির্ভর করে আদিবাসী গ্রামের বেঁচে থাকা? টেলিভিশনে পর্দা ছাড়া কতজন সামনাসামনি শুনেছেন প্রাকৃতিক দুর্যোগে ঘর ভাঙা মানুষের বুক ফাটা কান্না? অথবা দেখেছেন করোনার দাপটে আর্থিকভাবে কোমর ভেঙে যাওয়া কোনো গ্রামীণ পরিবারের ছোট্ট ছাত্রছাত্রীদের শিশু শ্রমিকে পরিণত হতে? আমরা দেখেছি। আমরা মানে লিটল স্মাইল ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খুব কাছ থেকে দেখেছি, যাদের অনেকে বলেন ঘরের ভাত খেয়ে বরের মোষ তাড়ানো পাবলিক। বিশ্বাস করুন, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ঘরের ভাতটুকু ঠিকমতো খাওয়ার সঙ্গতি নেই, কিন্তু একটা জিনিস রয়েছে, মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছে শক্তি এবং ভাবনা। এই ভাবনা আর ইচ্ছে শক্তিকে সঙ্গে নিয়েই লিটল স্মাইল ফাউন্ডেশন সীমিত ক্ষমতার মধ্যেও আজ 6টা সেন্টারের প্রায় 250 গরিব দুস্থ ছাত্রছাত্রীকে ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানের ওপর তাদের শিক্ষাদান করছেন। যেখানে যেখানে সেন্টার হয়েছে সেই অঞ্চলের শিক্ষিত যুবক অথবা যুবতীরাই এই বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আমরা সাধ্যমতো তাদের হাতে কিছু মাসিক বৃত্তি তুলে দেওয়ার চেষ্টা করি মাত্র। ভিডিওটার শুরুতেই যে কথাগুলো বলছিলাম, স্বাধীনতার এই 77 বছরের পূর্ব মুহূর্ত এসেও সরকারের নানান উন্নয়নার প্রকল্পের ফিরিস্তির মধ্যেও সমান সত্যি, প্রকল্প বা উন্নয়নের ফিরিস্তি নয়, চাই কর্ম উদ্যোগ সৃষ্টির বাস্তব রূপায়ণ, চাই উন্নয়ন নির্ভর নয়, গ্রামীণ মহিলাদের টেলারিং শিক্ষার মাধ্যমে তাদের আত্মনির্ভর করে তুলে আমরা চেষ্টা করছি তাদের হাতে যাতে মাসে 2টো আয়ের সংস্থান হয়। এছাড়াও মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে আমরা ভাবনা চিন্তা করছি বিভিন্ন প্রকল্পের, যার মাধ্যমে একটা কর্মভিত্তিক কর্মসংস্থান মহিলাদের হতে পারে। কর্মসূচিতে আছে গ্রামীণ মানুষের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দান। আর এই সমগ্র কর্মসূচি আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি আমাদের প্রয়াসের পাশাপাশি আপনাদের মতন সহৃদয় মানুষের সাহায্য এবং সক্রিয় সহযোগিতায়। আমাদের আর্থিক সংগতি অত্যন্ত সীমিত, তাই আপনাদের সাহায্য অনুদান আমাদের এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পাথেয়। যদি মনে হয় যে আমরা সমাজের জন্য সঠিক কাজ করছি, তবে আমাদের সঙ্গে আসুন,
আমাদের সাহায্য করুন। ক্রমশ আত্মকেন্দ্রিক হতে চলা বর্তমান সমাজে আপনার একটা ছোট্ট ভাবনা, আপনার ছোট্ট সংবেদনশীলতা দুটো মানুষের মুখে অন্যের সংস্থান করতে পারে, দুটো গরিব ছাত্রছাত্রীকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতে পারে, দুটো গ্রামীণ অসুস্থ মানুষকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে সাহায্য করতে পারে। আজকের এই ভিডিওটা প্রয়োজন নেই সাবস্ক্রাইব করবার, শুধু অনুগ্রহ করে একটু শেয়ার করুন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিন, যাতে আমাদের ভেতরকার থাকা যে সুপ্ত বিবেক, সেই বিবেকটা যেন জাগ্রত হয়। প্রত্যেকের ঐক্যবদ্ধ প্রয়াসে ন্যূনতম কাজটুকু সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যেন একজন সামাজিক মানুষ হিসেবে আমরা পালন করতে পারি। এই সমাজে জীবিকার প্রয়োজন যেমন আছে, থাকুক শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, পাশাপাশি থাকুক সমাজের প্রতি দায়বদ্ধতা। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার। গৌতম ব্যানার্জির তরফ থেকে আমার ভিউয়ারদের জানাই শতকোটি প্রণাম।